রান্না করতে আসলাম বন্ধুরা। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি মোচার তরকারি করব। সেই গর্ব মোচা ছিল, দুদিন করেছি, আজকে করলে লাস্ট। এখানে আমি এখন আলু কেটে নিয়েছি, আর এখানে কিছুটা নারকেল আমি মিক্সিতে একটু ভেঙে নিয়েছি, এই যে। আর দেবো চিংড়ি মাছ, এই যে। আর এখানে আছে আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। আর মোচাটা একটু সিদ্ধ বসিয়েছি। এবার আমি কড়াইও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, দেবো একটু গোটা জিরে, এই যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। একটুখানি হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। আমি এবার আলুটা দিয়ে দেবো। আলুটা একটু ভালো করে ভাজবো। সকালবেলা বৃষ্টি হয়েছিল, তখন না খুব মনে একটা আনন্দ হয়েছিল যে বাড়ি এত গরম এত গরম, একটু যদি স্বস্তি পাবো। বাবা আবার সেই একটা ভ্যাবসা গরম, না রোদ না কিছু, প্রচন্ড গরম আবার। আলুটা আমি একটু দেখে দেখে ভাজবো। আলুটা একদম ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি এই যে চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর নারকেলটাও দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো বড় বড় তো, একটু কেটে দিলে পরে না খেতে ভালো লাগবে। মোচার মধ্যে যত ছোটো হবে চিংড়ি মাছ খেতে ভালো হয়। এই যে নারকেলটাও আমি এবারে দিয়ে দিচ্ছি। মোচায় মানে চিংড়ি মাছ নারকেল দুটো করলেই খেতে একেবারে দারুণ হয়। দুটো জিনিসই টেস্টি জিনিস। এটা খুব একটা বেশি ভাজবো না, নারকেলটা একটু ভেজেই মানে এবার এই মশলাটা দিয়ে দেবো। আমি এবার হলুদটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর একটু তেল দিয়ে দেবো। মোটা একটু তেল না হলে না খেতে ভালো লাগে না। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা ঢেলে দেবো। এবার এই কষাবো, জলটা একদম পুরো শুকিয়ে ফেলবো। জলটা শুকিয়ে গেছে একদম। আর চন্দ্রমুখী আলু তো একেবারে আলুটাও গলে গেছে। আলুটা ভেজে তুলে রাখলে ভালো হতো, কিন্তু কী করবো। এবার আমি মোচাটা দিয়ে দিচ্ছি। মোচাটা আজকে হাত দিয়ে চটকাতে পারবো না, গরম। এটা আমি এই খুন্তি দিয়েই ভেঙে ভেঙে এইভাবে করে দেবো, মানে গরম তো একদম গলে যাবে একদম। আর এই গরম মোচা না খেতে দারুণ লাগে। যে দুদিন রান্না করলাম, দুদিনই খুব ভালো হয়েছিল। মোচাটাও যা মানে ভালো, আবার ঠোঁটটাও কেমন মানে এতটা নরম। এটা হচ্ছে কাঁঠালি কলার মোচা। কলা আর হতে দেয়নি, কলা হলে খাবে কে, সেই কারণে মোচাটা তবু ভালো লাগে খেতে। এবার জলটা শুকোবে আর আস্তে আস্তে নাড়বো। এবার একটু মিষ্টি দিয়ে দেবো। জলটা মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে। 1 চামচ আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি। থোড় মোচা এসবে না একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না। এতটা মানে নরম হয়ে গেছে, খুব একটা বেশি নাড়া যাচ্ছে না। খুব বেশি নাড়া যাচ্ছে না, জলটা ভালো করে শুকোক। তো মোচাটা আমার একদম হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দেবো। একটু গরম মশলা দিচ্ছি। মোচাটা এত টেস্ট হয়েছে মানে কি বলবো। এইভাবে বন্ধুরা একবার খেয়ে দেখবে গরম মোচা এনে। এই যে ঘি দিয়ে দিলাম। জানি অনেকেই খাও, কিন্তু তবুও বললাম মানে এতটা ভালো হয় খেতে আর ভালো লাগেও। মানে আমরা যে এমনি মোচা খাই সেটা একরকম টেস্ট, আর এইটার আবার একরকম টেস্ট। পুরো দেখো কলা, বুঝেছো, একদম কলা। আর মোচা কম মানে কলা বেশি। এই যে সুন্দর হয়েছে। সব কিছু করেছে, খেতে তো দারুণ হবেই। এইভাবে করে খেয়ে দেখবে। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিই। হয়ে গেল আমার মোচার তরকারি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর হয়। এইভাবে করে খাবে। আর ভালো লাগলে আমার এই রান্নাটা কমেন্ট করে জানাবে, ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক করে দেবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আবার দেখা হবে, নতুন কোনো রান্না নিয়ে আসবো। সবাই ভালো থাকবে।